ओम नमो भगवते श्री रामकृष्णाय नमो। যুগ প্রয়োজনে ভগবান নরলীলায় অবতীর্ণ হন। তিনি শ্রী রামকৃষ্ণ রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন এবং তিনি লীলাবিলাস করেছেন। সকলের চৈতন্য জাগ্রত করবার সাধনায় তিনি ব্রতী হয়েছেন। তিনি অগণিত ভক্তদের কৃপা করেছেন এবং সর্বত্যাগী যুবক সন্তানদের আহ্বান করেছেন তার এই মহান কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার জন্য। এই লীলাবিলাস সম্পূর্ণ করে তিনি এবার ধরাধাম থেকে অপ্রকট হতে চলেছেন। ভগবান সাধারণ মানুষের মতোই জন্মগ্রহণ করেন, আবার সাধারণ মানুষের মতোই তিনি চলে যান। তার সমস্ত কর্মকাণ্ডটাই লীলা এবং ভক্তজনের কাছে বিশেষভাবে তার বাণী, তার জীবন, তার সাধনা তার দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকে। রামকৃষ্ণ অবতারে তিনি যে লীলাবিলাস করেছেন, তিনি তার কথামৃতে যে কথাগুলো বলে গেছেন তা মাস্টার মশাই শ্রীম মহেন্দ্রগুপ্ত আমাদের তা বিতরণ করেছেন এই অমৃতময় কথামৃত। কথামৃত তিনি সম্পূর্ণ করেননি, ঠাকুরের অন্তলীলাটাকে তিনি উজ্জ্ব রেখেছেন, কিন্তু সেখানে একটা প্রশ্ন হলো এই ঠাকুরের যে অন্তলীলাটা আমরা জানবো কি করে? তিনি তার অপ্রকাশিত ডায়েরিতে তা লিপিবদ্ধ করে রেখেছিলেন। বহু বছর পরে শ্রীমৎ স্বামী প্রভানন্দজি কথামৃতকারের পৌত্রদের সহায়তায় সেই দুষ্প্রাপ্য ডায়েরিটি খুঁজে পেয়েছিলেন এবং তার থেকেই তিনি আমাদের দিয়ে গেছেন শ্রী শ্রী রামকৃষ্ণের অন্তলীলা। ভক্তজনের মনে প্রশ্ন আসতে পারে, অন্তলীলা আমাদের ভীষণভাবে পীড়া দেয়, কিন্তু হাসি মুখে আনন্দের সঙ্গে সেটাকে গ্রহণ করাই উচিত, কারণ সেখানে ঠাকুর যে বিশেষ বাণী, বিশেষ পথধারা এবং একটি সন্ন্যাসী সংগঠনকে কিভাবে সংযোজিত করা হবে তার চিহ্নিত পার্শ্বদের, বিশেষ করে স্বামী বিবেকানন্দকে যা বলে গেছেন, এই সমস্ত ঘটনাবলীকে শ্রীমৎ স্বামী প্রভানন্দজি দুটি খণ্ডে শ্রী শ্রী রামকৃষ্ণের অন্তলীলাকে বর্ণনা করেছেন। আমরা সেই লীলা চিন্তন, লীলা অনুধ্যানের মধ্যে আজ প্রবেশ করছি। শ্রীরামকৃষ্ণ আজ আর হিন্দু ধর্মের একজন অবতার মাত্র নন। তার প্রচারিত জীবন দর্শন জাতি, সম্প্রদায়, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বজনগ্রাহ্য। বিশেষ করে বর্তমানকালে জটিল সমস্যা বিজড়িত মানুষের পক্ষে তা একান্ত উপযোগী। সে কারণে তার জীবন ও বাণীর নতুন নতুন গবেষণা এবং মূল্যায়ন হচ্ছে। প্রয়োজন তার জীবন কাহিনীর অজ্ঞাত বা সামান্য জ্ঞাত অংশে নতুন নতুন নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ, প্রয়োজন পুঙ্খানুপুঙ্খভাবে তার সমগ্র জীবন ও
ও জীবন ধর্মের পর্যালোচনা এবং অনুধ্যান। সেদিক থেকে তার জীবনের প্রতিটি অধ্যায়ের, বিশেষত প্রাগন্ত লীলার অন্তর্গত শ্রীরামকৃষ্ণের বলরাম ভবনে সপ্তাহব্যাপী ও শ্যামপুকুর পল্লীতে ৭০ দিন অবস্থানের যথাসম্ভব বিশদ আলোচনা এই অন্তলীলার মধ্যে স্বামী প্রভানন্দজি বর্ণনা করেছেন। 1885 খ্রিস্টাব্দের জুলাই মাসে ধরা পড়ে ঠাকুর এর শ্রীরামকৃষ্ণের গলরোগের উপসর্গ। ডাক্তারের পরামর্শে ও ভক্তদের অনুরোধে তিনি সুচিকিৎসার জন্য কলকাতায় এসে উপস্থিত হয়েছিলেন 26 সেপ্টেম্বর 1885। বাগবাজারে 57 রামকান্ত বসু স্ট্রিটে বলরাম বসুর বাড়িতে 7 দিন বসবাস করে তিনি 55 নম্বর শ্যামপুকুর স্ট্রিটের দোতলা বাড়িতে এসে উঠেছিলেন। সেদিনটি ছিল 2রা অক্টোবর। এ বাড়িতে তার অবস্থিতি 11 ডিসেম্বর পর্যন্ত 70 দিন। এদিকে শ্রীরামকৃষ্ণ কলকাতায় এসে বাস করছেন শুনে তাকে দেখবার জন্য লোকের ভিড় লেগে গিয়েছিল। স্কুল কলেজের ছেলে, সাধারণ গৃহস্থ, তপস্বী, ভক্ত, অভিনেতা, চিত্রশিল্পী, বৈজ্ঞানিক প্রভৃতি বিভিন্ন রুচি ও বৃত্তির মানুষ দূর নিকট থেকে ছুটে আসতেন এই শ্যামপুকুরের বাড়িতে। তার কাছে সকলেই ছিল সমান প্রবেশাধিকার। কাউকে কখনো ফিরিয়ে দেননি তিনি, এমনকি নটি বিনোদিনীকেও বিমুখ করেননি এবং তার অহেতুক কৃপাদান থেকে বঞ্চিত করেননি। ক্যান্সারে আক্রান্ত হয়েও শ্রীরামকৃষ্ণ অবস্থান করেছেন প্রশান্ত প্রফুল্লতার মধ্যে এবং স্বরচিত একটি আনন্দময় পরিবেশের বাতাবরণে। তিনি তার হৃদয়ের গভীর থেকে শত উৎসারিত আশ্চর্য সব উপলব্ধি, সুবাসিত জাদু রহস্য দিয়ে কখনো শ্রোতাকে বিমুগ্ধ করেছেন, কখনো বা ভাব সমাধির অতলে ডুব দিয়েছেন। অচিন দেশ থেকে সংগ্রহ করে নিয়ে এসেছেন দিব্য ভাব সুষমার রত্নরাজি এবং তার মুখমণ্ডল উদ্ভাসিত হয়ে উঠেছে এক অপার্থিব আলোর দীপ্তিতে। আবার কখনো বা তিনি গল্প, হাসি, রঙ্গরস, অভিনয় দিয়ে সমাগতদের মন প্রাণ ভরপুর করে দিয়েছে। আবার কখনো বা রোগ যন্ত্রণায় বৃদ্ধ অসহায় বালকের মতো কাতরতা প্রকাশ করেছেন। অথচ তার সকল আচরণ বিচরণের লক্ষ্য কম্পাসের কাটার মতো একান্ত ভাবে ভগবতমুখী। উপরন্তু ঐশ্বরিক ভাবের উৎপ্লবে প্লাবিত শ্রীরামকৃষ্ণের সমগ্র জীবন ধারণ ছিল বহুজন হিতায়, বহুজন সুখায় আদর্শের কাছে সমর্পিত। বলরাম ভবনে শ্রীরামকৃষ্ণের 7 দিনের দিনচর্চার কাহিনী প্রায় অপ্রকাশিত। শ্যামপুকুর পর্বের 70 দিনের মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের উপহার দিয়েছে 11 দিনের বিবরণী। পূজনীয় মাস্টার মশাইয়ের পৌত্র শ্রী অনিল গুপ্তের সৌজন্যে মাস্টার মশাইয়ের অপ্রকাশিত ডায়েরি পাঠকের সৌভাগ্য এই প্রভানন্দজির হয়েছিল এবং মূলত তার উপর নির্ভর করে তিনি বলরাম ভবনে 7 দিন ও শ্যামপুকুর বাড়িতে আরো 49 দিনের সংক্ষিপ্ত কাহিনী তিনি উপস্থিত করতে পেরেছিলেন। আমরা তার এই অমূল্য রচনা শৈলীর মধ্যে প্রবেশ করছি। ভগবান শ্রী রামকৃষ্ণের অন্তলীলা ভক্ত মনে যে বিশেষ আবেগ এবং আনন্দময়, ঐশ্বরিক আনন্দময়ের যে অনুভূতি সেটা সৃষ্টি করেছে, আমরা তারই আলোচনা করব। তৎকালীন কলকাতার সংস্কৃতির ভরকেন্দ্র ছিল উত্তর কলকাতা এবং উত্তর কলকাতায় বেশ কয়েকটি পল্লী
ভগবান শ্রীরামকৃষ্ণের পাদস্পর্শে ধন্য। সে সময় শ্রীরামকৃষ্ণ ভাবধারাকে কেন্দ্র করে এই অঞ্চলে গড়ে উঠেছিল একাধিক ভক্তমণ্ডলী। এ বিষয়ে লীলা প্রসঙ্গকারের মন্তব্য অনুধাবনযোগ্য। তিনি লিখেছেন, ভক্তদিগের প্রাণ ঠাকুরকে সর্বদা দর্শন করবার জন্য এত উন্মুখ হইয়া থাকিত এবং কার্যগতিকে দক্ষিণেশ্বরে তাহাকে দর্শন করিতে যাইতে না পারিলে পরস্পরের বাটিতে সর্বদা গমনাগমন করিয়া তাহার কথাবার্তা এক আনন্দমুখর অনুভব করিত, যে তাহাদের ভিতর একজন কোনরূপে ঠাকুরের আগমন সংবাদ জানিতে পারিলে অতি অল্প সময়ের মধ্যে উহা অনেকের ভিতর বিনা প্রচেষ্টায় মুখে মুখে রাষ্ট্র হইয়া পড়বে যে ঠাকুর এসেছেন। এখন ঠাকুরের শক্তিতে ভক্তগণ পরস্পরের কি যে এক অনির্বচনীয় প্রেমবন্ধনে আবদ্ধ হইয়াছিলেন তা পাঠক মাত্রই আমরা বুঝতে পারছি। কলকাতায় বাগবাজার, সিমলা ও আহিরিটোলা পল্লীতে ঠাকুরের অনেক ভক্তরা বাস করতেন। সেই জন্য ওই তিন স্থানে ঠাকুরের আগমন অধিকাংশ সময় হতো। তার মধ্যে আবার বাগবাজারেই তার অধিক পরিমাণ আগমন হতো। এখন জানা যায় যে শুধু বাগবাজার অঞ্চলে তিনি 30 জনের বেশি ভক্ত বাস করতেন। ভক্ত বলরাম বসুর বাসভবন ছিল 57 নম্বর রামকান্ত বসু স্ট্রিটে, বর্তমানে 7 নম্বর গিরিশ অ্যাভিনিউ। এই বাড়ির মালিক হরিবল্লভ বসু বলরাম বসুর খুড়তুতো ভাই। তিনি কটকে ওকালতি করতেন। তার ইচ্ছানুসারে বলরাম সপরিবারে এই বাড়িতে বাস করছিলেন। এই বলরাম ভবন ছিল শ্রী রামকৃষ্ণ ভক্তদের সুপরিচিত। এখন শ্রীরামকৃষ্ণের শতাধিকবার পাদস্পর্শ ধন্য এই ভবন বর্তমানে বলরাম মন্দির নামে পরিচিত। আজ এই পর্যন্ত। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।